সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 28শে ফেব্রুয়ারি, 15 ফাল্গুন শনিবার। আজকের প্রথম খবরটি হলো আগামী বিধানসভাকে সামনে রেখে খুশির খবর শুনালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে 33,656 জন আশাকর্মী এবং আশা সুপারভাইজার 2570 জনকে এবার স্কুটি দেওয়া হবে। এবং তিনি সঙ্গে আরও জানিয়েছেন, আগামী 10 মার্চ একই দিনে 39,70,000 জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা অরুণোদয়ের আওতায় যাহারা রয়েছেন তাহাদেরকেও দেওয়া হবে। সরকারি বিভিন্ন প্রকল্প সহ আরও সামগ্রী প্রকল্প বন্টনে একই দিনে 3600 কোটি টাকা ব্যয় করতে হবে। রাজ্যের এই বন্টন অ্যামাউন্ট বৃহত্তর বলেও জানানো হয়েছে। 33,656 জন আশাকর্মীকে স্কুটি দেওয়া হবে এবং আশা সুপারভাইজার 2570 জনকে স্কুটি দেওয়া হবে এবং যাহারা রাজ্যে অরুণোদয়ের আওতায় রয়েছেন তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 10 মার্চ 9,000 করে আসবে, তাও দেওয়া হবে 39,70,000 জন মহিলাকে। 39,70,000 জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 10 মার্চ 11টায় আসবে 9,000 টাকা। এর পরবর্তী খবরটি হলো, ঔষধই রোগের বড় বিপদ হতে পারে, অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয়। বিনা পরামর্শ ছাড়া অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে প্রতি বছর সারা বিশ্বে প্রায় 7 লক্ষ মানুষের প্রাণহানি হচ্ছে। এই মারাত্মক ঔষধের নাম সুপারবাগা। বিশ্বের স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রায় সময়ে মানুষ চিকিৎসকের পরামর্শ না করে নিজে নিজেই গিয়ে যে অ্যান্টিবায়োটিক ঔষধগুলো খেয়ে ফেলে, ইহাতে অনেক ক্ষতি হয় বলে স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে। যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধগুলি ব্যবহার করা হয় তাহলে শরীরের অনেক ক্ষতি হয়। সাধারণত জ্বর, সর্দি, গলা ব্যথা, পেটের সমস্যা এইগুলো হলে আমরা অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়াই খেয়ে ফেলি, ইহাতে অনেক ক্ষতি হয়ে যায়। বিশ্বের স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যদি শরীরে সর্দি, গলা ব্যথা, জ্বর ইত্যাদির অসুবিধা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়েই ঔষধ সেবন করা উচিত। যদি চিকিৎসকের পরামর্শ ছাড়াই এই ঔষধগুলি কেহ ব্যবহার করে তাহলে ভবিষ্যতে এই ঔষধের কারণেই তাহার হানি হতে পারে। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার হাইলাকান্দিতে 70টি প্রতিষ্ঠানে জমির পাট্টা বন্টন প্রক্রিয়া। হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও প্রতিষ্ঠানে মিলিত। হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও প্রতিষ্ঠান মিলিয়ে 70টি প্রতিষ্ঠানে ডিজিটাল পাট্টা বন্টন করা হয়। মিশন বসুন্ধরা তৃতীয় পর্যায়ের খিলিঞ্জিয়া ভূমিহীন পরিবার ও প্রতিষ্ঠানগুলিতে জমির পাট্টা আবন্টন দেওয়ার কর্মসূচির আওতায় জেলা কমিশনারের সভাকক্ষে গত শুক্রবার আয়োজন করা হয়। এক অনুষ্ঠানে ডিজিটাল পাট্টা তুলে দেন ডিসি অভিষেক জন। 70টি আবন্টন পাট্টায় প্রায় 42 বিঘা জমি রয়েছে বলে জানা গিয়েছে। 66টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 4টি ধর্মীয় প্রতিষ্ঠান। এই চলিত অনুষ্ঠানে ধেমাজি থেকে রাজ্য পর্যায়ে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভাষণ বড় পর্দায় লাইভ স্ট্রিমিং করে রাজ্যের 98টি বিধানসভা কেন্দ্রের সঙ্গে হাইলাকান্দিও দেখানো হয়। রাজ্যের জমির পাট্টা আবন্টন ও বন্দোবস্ত পাওয়া 70টি কিউআর কোড যুক্ত ডিজিটাল পাট্টার মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 47টি এবং কাটলিচড়া আলগাপুর বিধানসভা কেন্দ্রে বাকি 20টি পাট্টা রয়েছে বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো, বাল্যবিবাহ প্রতিরোধে স্বাধীনতা রথ চালু শিলচরে। বাল্যবিবাহ নির্মূল এবং শিশুদের অধিকার রক্ষার উদ্দেশ্যে গতকাল শিলচরে নরসিংতলা ময়দান থেকে বাল্যবিবাহ স্বাধীনতা রথ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই বাল্যবিবাহ প্রতিরোধ আনুষ্ঠানিকভাবে চালু করেন রাজ্যসভার সাংসদ নাথ পুরকাইস্ত। এই শুভ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বাল্যবিবাহ প্রতিরোধে
শিলচরে বাল্য বিবাহ স্বাধীনতা রথ চালু হলো। এর পরবর্তী খবরটি হলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে আপলোড করতে খুবই সাবধান। এআই দিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে বিপদে পড়বেন না, খুবই সাবধান থাকবেন। এআই দিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে অনেকরাই বিপদে পড়েছেন, পুলিশ প্রশাসনের আওতায় হয়েছেন। আপনিও সাবধান থাকবেন। এআই দিয়ে কোনো বিতর্কিত ভিডিও বানাবেন না। এআই দিয়ে কোনো সমাজ বিরোধী কোনো কুমন্তব্য বা কোনো বিতর্কিত পোস্ট করবেন না, নইলে মহা বিপদের মধ্যে পড়তে পারেন আপনি। সামাজিক মাধ্যমে কোনো ভিডিও পোস্ট করতে হলে ভালোভাবে এই ভিডিওটি যাচাই করবেন কোনো বিতর্কিত বা সমাজ বিরোধী কথা রয়েছে কিনা। যদি বিতর্কিত এ ধরনের কোনো এই ভিডিওর মধ্যে থাকে তাহলে এই ভিডিওটি পোস্ট না করাই ভালো, খুবই সাবধান। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে কোনো ধরনের সিগারেট তামাকুর দোকান চলবে না, কেনাবেচা চলবে না। এ নিয়ে পুলিশ প্রশাসনের চক্ষু দৃষ্টি আকর্ষণ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে যদি কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্যের দোকান থাকে তাহলে পুলিশ প্রশাসন এগুলো জব্দ করবে এবং দোকানদারকে পুলিশীয় হেফাজতে নেবে বলেও জানানো হয়েছে। সঙ্গে এটিও রয়েছে, যদি দোকানদার এ নেশা জাতীয় দ্রব্য যদি এগুলো দোকানে বেচে তাহলে জরিমানাও রয়েছে। সিগারেট তাম্বাকু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কেনাবেচা বন্ধ। ছাত্রছাত্রীর জীবনের প্রতি লক্ষ্য রেখে এগুলো প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় এ নেশা জাতীয় দ্রব্য বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট তাম্বাকু গুটখা এ ধরনের নেশা জাতীয় দ্রব্য কেনাবেচা বন্ধর ঘোষণা করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো শিলচর রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। 3.5 কিলোমিটার দৈর্ঘ্য হবে শিলচর রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের দৈর্ঘ্য 564 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এই ফ্লাইওভার তৈরির জন্য। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।